আচ্ছা, একটা সত্যি কথা বলবে? সারাদিন স্ক্রোল করতে করতে অন্যের জীবন দেখতে দেখতে নিজের জীবনটাকে কেমন যেন ব্যর্থ মনে হয় না? মনে হয় না যে বাকি সবাই কত আগে বেড়ে গেল, আর তুমি ঠিক ওখানেই আটকে আছো যেখানে 1 বছর আগে ছিলে। যখনই রাতে একা ঘুমাতে যাও, তখন কি মনের ভেতরে একটা তীব্র ছটফটানি কাজ করে না? পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়ে গেল, তোমার বন্ধুটা দামি গাড়ি কিনে ঘুরছে, আর তুমি এখনো নিজের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছ। অন্যের জীবনের এই চাকচিক্য দেখতে দেখতে তুমি নিজের ভেতরের আলোটাকেই নিভিয়ে ফেলেছ, তাই না? তুমি ভাবছো তুমি পিছিয়ে গেছো, কিন্তু সত্যিটা হলো তুমি ভুল খেলায় নেমেছ। তুমি নিজের রেসে না দৌড়ে অন্যের ট্র্যাকে দৌড়ানোর চেষ্টা করছো। আজ এই ভিডিওতে আমি তোমাকে এমন 3টি চরম বাস্তব সত্যের মুখোমুখি করাবো, যা শোনার পর তোমার দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। বিশেষ করে আজকের 3 নম্বর চ্যাপ্টারটি তোমার মনের ভেতরের সমস্ত সংশয় আর ভয়কে 1 সেকেন্ডে পুড়িয়ে ছাই করে দেবে। যদি নিজের জীবন নিয়ে সত্যিই সিরিয়াস হও, তবে পরের কয়েকটা মিনিট একদম চোখ আর কান বন্ধ করে শুধু আমার কথাগুলো নিজের ভেতরে ঢুকতে দাও। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা অন্যের সফলতা দেখি, কিন্তু তার পেছনের অন্ধকার সময়টা দেখি না। সোশ্যাল মিডিয়ায় কেউ তার কান্নার ছবি দেয় না, সবাই দেয় তার আনন্দের মুহূর্ত। আর তুমি বোকার মতো সেই সামান্য 10% আনন্দ দেখে নিজের পুরো 100% জীবনকে বিচার করছো। একটা ছোট উদাহরণ দেই। একটা বাঁশ গাছ লাগানোর পর প্রথম 4 বছর মাটির উপরে কিচ্ছু দেখা যায় না, কিন্তু 5ম বছরে গিয়ে সেটা মাত্র 6 সপ্তাহে 80 ফুট লম্বা হয়ে যায়। প্রথম 4 বছর সে নিজেকে মাটির নিচে মজবুত করছিল। তোমার আশেপাশে মানুষগুলো হয়তো এখন ওপরে উঠছে, কিন্তু তুমি এখন মাটির নিচে নিজের শিকড় শক্ত করছো। তাই আজ থেকে অন্যের স্ক্রিনশট দেখা বন্ধ করো, নিজের লাইফে স্ক্রিপ্ট লেখায় মন দাও। সিংহ কখনো হরিণকে দেখে আফসোস করে না যে সে কেন অত জোরে দৌড়াতে পারে না, কারণ সিংহ জানে সে কে। কিন্তু তুমি মানুষ হয়েও চিলির সাথে, মেঘের সাথে নিজের তুলনা করছো। যখনই তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করো, তুমি আসলে ভগবানকে অপমান করো, কারণ তিনি তোমাকে ইউনিক করে বানিয়েছেন। আজ থেকে একটা নিয়ম তৈরি করো, তোমার তুলনা হবে শুধু তোমার গতকালের সাথে। তুমি গতকালের চেয়ে আজ 1% ভালো হয়েছো কিনা শুধু সেই হিসাব রাখো। বাকি দুনিয়া কে কোথায় গেল তা দিয়ে তোমার কিচ্ছু আসে যায় না। মন দিয়ে শোনো, এই পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাপ হলো লোকে কি ভাববে। তুমি একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছ, অমনি মনে হলো, আরে ও দেখলে কি বলবে, ও তো হাসাহাসি করবে। সত্যি বলছি, এই একটা চিন্তাই কোটি কোটি স্বপ্নকে জন্ম নেওয়ার আগেই গলা টিপে মেরে ফেলেছে। আরে কে এই অন্যরা? তোমার পকেটে যখন টাকা থাকে না, তখন কি এই অন্যরা এসে তোমার বিল মিটিয়ে দেয়? যখন তুমি মাঝরাতে একা একা চোখের জল ফেলো, তখন কি এই অন্যরা এসে তোমার চোখ মুছিয়ে দেয়? দেয় না। তাহলে কেন নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা ওই সস্তা লোকগুলোর হাতে তুলে দিয়েছ? আজ থেকে অন্য সবার ওপর ফোকাস করা পুরোপুরি বন্ধ। শাট ডাউন দ্য নয়েজ। দুনিয়ার সব দরজা বন্ধ করে দাও, শুধু নিজের ভেতরের দরজাটা খোলো। অনেক হয়েছে অন্যের দিকে তাকিয়ে থাকা, অনেক হয়েছে নিজেকে ছোট ভাবা। এবার সময় এসেছে নিজের ভেতরের সেই ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তোলার। নিজেকে এতটা শক্তিশালী করে তোলো যাতে কাল যারা তোমাকে দেখে হেসেছিল, আজ তারা যেন তোমাকে দেখার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। তোমার লড়াই অন্যের সাথে নয়, তোমার লড়াই তোমার নিজের অলসতার সাথে, তোমার নিজের বাহানার সাথে। নিজের ওপর কাজ করো, নিজের স্কিল বাড়াও, নিজের শরীর ঠিক করো, নিজের ক্যারিয়ার বিল্ড করো। দিন রাত এক করে দাও নিজের পেছনে। এমন একটা সাম্রাজ্য খাড়া করো যা দেখে পুরো দুনিয়ার চোখ ধাঁধিয়ে যায়। মনে রাখবে, ইতিহাস তারাই তৈরি করে যারা নিজেদের ওপর ফোকাস করে, তারা নয় যারা গ্যালারিতে বসে অন্যদের জন্য তালি বাজায়। আমি জানি তোমার মধ্যে সেই আগুনটা আছে। আমি জানি তুমি সাধারণ হয়ে মরতে আসোনি। আজ থেকে কি তুমি নিজের জীবনের পুরো দায়িত্ব নিতে তৈরি? আজ থেকে কি অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের ওপর ফোকাস করতে তুমি রাজি? যদি তোমার রক্তে সত্যি আগুন জ্বলে উঠে থাকে, যদি তুমি নিজের ভাগ্য নিজে বদলাতে তৈরি হও, তবে কোনো সাবস্ক্রাইব বা লাইক করতে হবে না। শুধু কমেন্টে গিয়ে বুক ফুলিয়ে একটা লাইন লিখে যাও, আমি তৈরি। এবার ফোকাস শুধু নিজের ওপর। আমি দেখতে চাই কতজন সত্যি নিজের জীবন বদলাতে চায়। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। নিজেকে ভালোবাসো, নিজের উপর বিশ্বাস রাখো, ওয়ান ম্যান আর্মি হয়ে ওঠো।